প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বৃহস্পতিবার রাতে মাত্র 2 রাকাত নামাজ এই নিয়মে পড়ার পরে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি যদি 40 বার পাঠ করতে পারেন, মনে রাখবেন আল্লাহ আপনাদের রিজিকের দরজা খুলে দিবে, আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ আপনাদের পরিবারে সংসারে গুপ্তধনের সন্ধান দান করবেন, আল্লাহ আপনাদেরকে গুপ্তদান দান করবেন। এই নিয়মে যদি আপনারা আমি যে নিয়মে বলে দেই ওইভাবে যদি 2 রাকাত নামাজ পড়ে আপনারা নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি 40 বার পড়তে পারেন, মনে রাখবেন আল্লাহ বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে ঋণগ্রস্ত থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বৃহস্পতিবার রাতে অবশ্যই আপনারা যে নিয়মে বলে দিব ওই নিয়মে 2 রাকাত নামাজ পড়ে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 40 বার পড়বেন। এই দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনে উচ্চারণ সহকারে লিখে দিব, আপনারা এখান থেকেও পড়ে নিতে পারেন এবং আমার সঙ্গে দোয়াটি মস্ক করে আপনারা শিখে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন বৃহস্পতিবার রাতে যদি আপনারা 2 রাকাত নামাজ আমি যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি পড়েন এবং নামাজ পড়ার পরে আপনারা নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি 40 বার পড়েন, মনে রাখবেন আল্লাহ অনেক খুশি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন এবং গুপ্তধনের সন্ধান দান করবেন, এমনকি গুপ্তধন দান করবে যার কারণে আপনাদের পরিবারের সংসারে অভাব অনটন থাকবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন প্রথমে কাজ হলো আমি যে নিয়মে বলে দিব আপনারা ওইভাবে ওই নিয়মে 2 রাকাত নামাজ পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান আল্লাহর থেকে আপনি করে নিতে পারবেন। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন নবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সমস্যার সমাধান করে নিতেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়বেন। এমনি ভাবে সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, বিপদ আপদের মধ্যে পড়তেন, তখন নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই জন্য মনে রাখবেন আপনি বিপদে পড়ে গেছেন, নামাজে দাঁড়িয়ে যান। আপনি সমস্যায় পড়ে গেছেন, নামাজে দাঁড়িয়ে যান। আপনি অভাব অনটনের মধ্যে পড়ে গেছেন, নামাজে দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করুন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্যই সর্বপ্রথম কাজ হলো আমি যে নিয়মে 2 রাকাত নামাজের কথা বলে দিব আপনারা আগে নামাজ পড়ে নিবেন। এরপর আপনারা নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আপনাকে আল্লাহ গুপ্তধন দান করবেন। এই জন্য মনে রাখবেন আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। এই জন্য মনে রাখবেন আপনারা প্রথমে আমি যে 2 রাকাত নামাজের কথা বলবো
যে নিয়মে বলে দিব আপনারা 2 রাকাত নামাজ পড়বেন, পড়ার পরে শক্তিশালী দোয়াটি 40 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথম কাজ হলো 2 রাকাত নামাজ পড়বেন। যদি উযু না থাকে তাহলে অবশ্যই উযু করে নিতে হবে, আর উযু থাকলে তো উযু করার প্রয়োজন নাই। উযু না থাকলে উযু করবেন, তবে উযু করার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। কারণ মনে রাখবেন, যখন উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন আপনার উযুটা পরিপূর্ণভাবে আদায় হবে। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, যখন কেউ কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আপনি যখন উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন আপনার কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। এমনি ভাবে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে শান্তি আছে সেখানে। এই জন্য উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আপনারা উযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন, কারণ আমার নবী বলেন, যে ব্যক্তি উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ বলবে, এ বান্দা, তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য হুজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। এই কালিমায়ে শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন। যারা পারেন না মুখস্থ করার শিখার চেষ্টা করবেন, সকলে পড়েন একবার কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, উযু করে নিবেন নামাজের জন্য। এরপর আপনারা বিশেষ করে এই নামাজটা কখন পড়বেন? বৃহস্পতিবার রাতে এশার নামাজের পরে ফজর নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত এই নামাজ পড়ে নিতে পারেন। এশার নামাজের পরে 9টা, 10টা, 11টার সময় ঘুমানোর সময়ও পড়তে পারেন, আবার তাহাজ্জুদের নামাজের সময়ও পড়তে পারেন। আপনার বৃহস্পতিবার রাতে এশার নামাজের পরে যে কোনো সময় ফজরের আগে আপনি এই 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের জন্য যখন আপনি বিছানায় দাঁড়াবেন, নামাজের জন্য দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে আপনি নিয়ত করবেন। এই নিয়তটা কিভাবে করবেন? এই নিয়তটা আপনারা এভাবে করবেন, বলবেন, আল্লাহ, সব বিপদ আপদ থেকে, অভাব অনটন থেকে হেফাজতে থাকার জন্যে, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে, রিজিক বৃদ্ধির জন্যে আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্যে, আমি ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধির জন্যে, দুনিয়া আখিরাতের কল্যাণ লাভের জন্যে আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহ একমাত্র আপনার জন্য আদায় করতেছি। এইভাবে করে আপনি নিয়ত করবেন। আপনি নিয়ত করবেন যে আমি অভাব অনটন দূর হওয়ার জন্য, রিজিক বৃদ্ধির জন্য, ধনী হওয়ার জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ আপনার জন্য আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। এই নিয়তটা করে আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিবেন। হাত বেঁধে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক
এই সানাটা আপনি পড়বেন। সানা পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়বেন। এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা পড়ার পরে একটি সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে যে কোনো সূরা আপনি মিলাবেন যেটা পারেন। সূরা মিলানোর পরে আপনারা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম। এই রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই রুকুর তাসবিহ 3 বার পড়বেন। 3 বার রুকুর তাসবিহ পড়ার পরে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে পড়বেন রব্বানা লাকাল হামদ। এটা পড়ার পরে আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহটা সেজদায় গিয়ে 3 বার পড়বেন। পড়ার পরে আপনি এক সেজদা থেকে উঠে আবার দ্বিতীয় সেজদা দিবেন। আবার আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপর বিসমিল্লাহ পড়ে অন্য একটা সূরা মিলাবেন। মিলানোর পরে আপনি আবার রুকু দিবেন, সেজদা দিবেন। এরপর 2 সেজদা করার পরে আপনি বসে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু এটা পড়বেন। পড়ার পরে আপনি দুরূদ পড়বেন। এরপর দোয়ায়ে মাসুরা পড়বেন। এরপর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাবেন। দুনো দিকে সালাম ফিরিয়ে আপনি নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে আপনি যে শক্তিশালী দোয়াটি, এই দোয়ার আমলটা করবেন। এই আমলটা কিভাবে করবেন? এই দোয়ার আমলটা করার জন্য প্রথম কাজ হলো আপনি 40 বার দুরূদ পড়বেন। 40 বার দুরূদ। যেই শক্তিশালী দোয়াটি নবীজি পড়তে বসে, ওই দোয়াটি আমি স্ক্রিনে আপনাদেরকে লিখে দিব। পাশাপাশি আপনারা আমার সঙ্গে দোয়াটা পড়ে নেবেন। তবে ওই দোয়াটা পড়ার আগে প্রথম কাজ হলো 40 বার দুরূদ পড়বেন। কোন দুরূদ পড়বেন? এই দুরূদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আপনারা 40 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটি আপনারা 40 বার পড়বেন। 40 বার ভালো করে বুঝবেন। এটি 40 বার পড়ার পরে আপনাদের কাজ হলো, 3 নাম্বার কাজ হলো নবীজি যে শক্তিশালী দোয়াটি শিখিয়েছেন, যেই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন বিপদ আপদ সব দূর করে দিবেন, আপনাকে গুপ্ত ধন দান করবেন, আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, ঋণ থাকলে ঋণ আল্লাহ পরিশোধ করে দিবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়ে নেন, স্ক্রিনেও থাকবে, এবং এই দোয়াটা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন, এই দোয়াটা পড়ার আগে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা বলার পরেই আপনি এই দোয়াটি 40 বার পড়বেন। সকলে আমার সঙ্গে দোয়াটি পড়েন, 40 বার পড়বেন। এই দোয়াটি আপনারা 40 বার পড়বেন। দোয়াটি হলো, সকলে আমার সঙ্গে পড়েন, শিখার চেষ্টা করেন, এবং স্ক্রিনেও দেওয়া থাকবে, এখান থেকে আপনারা পড়ে পড়ে মুখস্থ করে নেবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আবারও আপনারা পড়েন আমার সঙ্গে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি স্ক্রিনে দিয়ে দেওয়া হবে, কিন্তু আপনারা এই দোয়াটি আমার সঙ্গে কয়েকবার মস্ক করে নেবেন, যাতে করে মোটামুটি সহিশুদ্ধভাবে দোয়াটি আপনারা পড়তে পারেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি 40 বার পড়ার পরেই আপনারা এই দোয়াটি 40 বার পড়বেন। পড়ার পরে আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহকে বলবেন, মালিক আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ও মালিক, আমার অভাব অনটন দূর করে দেন, আমার সমস্যাগুলো সমাধান করে দেন, আমার পেরেশানিগুলো দূর করে দেন। এমনি ভাবে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল যদি করেন আর যদি আল্লাহর কাছে এই নামাজ পড়ে দোয়াটি পড়ে আমলগুলো করে আল্লাহর কাছে আপনি দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করেন, মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না। এমনি ভাবে আমাদের নবী বলেন, যখন কেউ দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ।